নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে জলখাবার বানাতে আরম্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, রুটিকে না তেল দিয়ে ভেজে নিচ্ছি। এর কারণটা তোমরা অবশ্যই জানো। আগামীকাল যে রান্না করেছিলাম, তো কিছুই রান্না খাওয়া হয়নি। তো সেই সব রান্না কালকে পড়েই ছিল। খিচুড়ি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সমস্ত রুটি তরকারি সবই তো পড়ে আছে, খাওয়া হয়নি আর। তো এতগুলো রুটি সকালে না, বাসি রুটি সেইভাবে খাওয়া যায় না। একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর চাটা চা করে নিচ্ছি। আর কালকের তরকারিটা একটু গরম করে নেব। তো এই হচ্ছে আজ সকালের জলখাবার। আমার না এই বাসি রুটি তেল দিয়ে ভেজে খেতে খুবই ভালো লাগে। তো কার কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যে এরকমভাবে খেতে আমার পরোটার থেকেও রুটিকে পরের দিনে ভেজে খেতে খুব ভালো লাগে। তো সমস্ত রুটি ভেজে খেয়ে আর তারপরে আবারও কাজে লেগে গেছি। এখানে মিঠাই কি অবস্থা করেছে দেখো ঘর দুয়ারে। তো যে পুরনো খাতাগুলো পড়ে আছে না, সেগুলোকে কাঁচি দিয়ে কাটছে। কেটে 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 আবার স্বাগতর একটা বন্ধু এসেছে, ওকে দিয়ে বসে বসে কাটাচ্ছে। স্বাগত তো নেই, ও গেছে স্কুলে। আজকে একটু বিশেষ দরকার আছে, তাই স্কুলে গেছে। এখনও কিন্তু স্কুল খোলেনি। তো ওই জন্যই স্বাগতর বন্ধু এসেছে ওর সাথে খেলা করতে, আর মিঠাই দিয়ে দিল কাঁচি। বলছে, দাদা তুমি করো, আমাকে একটু কাগজগুলো কেটে দাও। আর দেখো এখানে আমি দুপুরে রান্নার জন্য কি কি তোমার দাদাভাই বাজার করে এনেছে সেই একটু দেখছি। তো সেইভাবে বিশেষ কিছু আনেনি, একটু মশলাপাতি কিনে এনেছে। আর আজকে একটু বের হব, একটু দরকার আছে। তো সেই জন্যই আজকে সেইভাবে কিছু রান্না করব না, একটু অল্প করেই রান্না করব। তো এখন তাড়াতাড়ি করে আনাজ কেটে নিচ্ছি। আর যে এটা স্বাগত যে বন্ধু এসেছিল, সেও বসে বসে এখন কাগজ কাটছে। আর আমরা সবাই বসে বসে গল্প করছি এখন। আর আমি আনাজ কাটছি। যা গরম পড়েছে, মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ হবে। এখনও আরম্ভই করতে পারলাম না। আর এই রোদ্দুরের মধ্যে আজকে একটু বিশেষ দরকারে আমাকে বের হতেও হবে। মিঠাই বসে পড়েছে রুসুন ছাড়াতে। ওর সব থেকে প্রিয় কাজ হচ্ছে রুসুন ছাড়ানো। তো ওদিকে কাগজপত্র সব ফেলে রেখে দিয়ে এখানে চলে এলো আমার কাছে রুসুন ছাড়াতে। তারপরে আমি যা সমস্ত আনাজপাতি ছিল কেটে নিয়ে এখন বসে পড়েছি আম ধুতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে কত পরিমাণে আম কুড়িয়ে পেয়েছি। আমাদের বাগানের মধ্যে না, ঘুম থেকে উঠেই দেখছি বাবা এত আম, কোনটা ছেড়ে কোনটা কুড়োবো। তো আরও পেয়েছিলাম, যেগুলো একটু একটু ফেটে গেছে সেগুলোকে কি করলাম, খরগোশটা আমাদের আম তো প্রচুর পরিমাণে খায়, ওকে আম দিয়ে দিলাম। একটুখানি খোলাটা ছাড়িয়ে দিলাম। ও ঠিক মানুষের থেকেও খুব ভালো আম খেতে পারে। তো যে আমগুলো একটু একটু ফেটে গেছে সেগুলো খরগোশের জন্য রেখে দিয়েছি। আর কিছু আম ওকে দিয়েও দিয়েছি। আর আমার পিছনটার অবস্থা দেখতে পাচ্ছ, কাগজ কেটে কি হাল করেছে। কখন যে পরিষ্কার করবো আর কখন যে রান্না হবে আর কখন বের হব, সেটাই আমি চিন্তা করছি। আবার মিঠাইকেও রেডি করতে হবে। এই সব মিলিয়ে টেনশানে আরও গরমটা আমার বেড়ে যাচ্ছে। আর মিঠাই দেখো আমার সাথে ও বসে পড়েছে। আমগুলো ধুয়ে রাখলে একদিকে সুবিধা হয়, কেটে খাওয়ার সময় আর ধুতে হয় না। কেটে খাওয়ার সময় ধুলে একটা কীরকম ভালো লাগে না, জল জল ভাব থাকে। মিঠাই ওই যে বায়না ধরলো, আবার ঢেলে দাও জায়গার মধ্যে, আমি ধুয়ে ধুয়ে তুলবো। তো আমি ওকে ঢেলে দিলাম, ও ধুয়ে ধুয়ে তুলছে। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে গ্যাসেই রান্না করছি, কাঠের দিকে আর যাইনি, প্রচণ্ডভাবে তাড়া আছে। তো আজকে দুপুরবেলা রান্না করেছি, ভাত হয়েছে, মুসুরির ডাল, তার সাথে আলু সেদ্ধ। আর এখানে পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো যেখানে যাবার কথা ছিল ওখান থেকে ঘুরে চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করবো। এখন 2টো বাজে। খাওয়া দাওয়া করবো বলেই এখন পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। আর এসব জিনিস না ঠান্ডা খেতে একেবারেই ভালো লাগে না। তো হয়েই এসেছে পেঁয়াজিগুলো। বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব। তারপরে রাত্রে রান্না চাপিয়ে দিয়েছি। দেখো কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি। আজকে কিন্তু কোনো রকম সেইভাবে মশলা ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু তরকারিটা প্রায় হয়েই এসেছে। এরকম তরকারি না মাঝে সাঝে ভালো লাগে। সব সময় তেল ঝাল মশলা দিয়ে তরকারি তো খাওয়া হয়, এইভাবে তরকারি খুব কমই খাওয়া হয়। তো এই তরকারির সাথে রুটিটা আমার হয়ে গেছে। রুটিটা আগেই করে ফেলেছি।
রুটিটা করে তারপরে কিন্তু আমি তরকারিটা চাপিয়েছি। তো আজকে রাত্রিরে রুটি আর তার সাথে তরকারি। এবার মিঠাইকে পড়াবো, তারপরে পড়ানো হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে, একেবারে রাত্রিরে আবার ব্লগটা শুরু করছি। মানে সন্ধ্যের খাবার, পড়ানো, রাত্রিরে খাবার সমস্ত কিছু হয়ে গিয়ে এই দেখো হাঁ করে স্বাগত ঘুমাচ্ছে এখন। একপাশে গায়ে চাপাচুপি দিয়ে ঘুমাচ্ছে। আর মিঠাইকে দেখো, মিঠাই তো একেবারে ওর কোনো মানে কি বলবো আর, মানে ধ্যানই নেই যে ও কীভাবে ঘুমাচ্ছে। হাঁ করে দু ভাই বোনে কি সুন্দরভাবে ঘুমোচ্ছে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।